গাইস, ও ভাই কেমন আছে? একটা জিনিস দেখো, দেখাই দেখো, ওই দেখো শাড়ি সব খুলে নিতে চাইছে। আমি শাড়ি পরেছি আজকে। হ্যাঁ সবাই দেখো আমাকে শাড়ি পরেছে কেমন লাগছে। যাই না, আমার যে মুড হয়েছে শাড়ি পরার, খুব একটা শাড়ি আমি পরি না, কিন্তু অনেক শাড়ি আমার, কিন্তু শাড়ি পরা হয় না। যদিও যাই হোক আজকে একটু ইচ্ছে হলো যে না একটা শাড়ি পরে ভিডিও করি। আর দেখি শাড়ি পরতে গিয়ে দেখি আমার শাড়ি পরতে দিচ্ছে না, খুলে দিচ্ছে। আর মেকআপ তো করতেই দিল না। কি বলবো, একে নিয়ে আমি যে কি সমস্যায় পড়েছি। এখন আমি গড়বন্ধ হয়ে গেছি কি আমাকে বাইরে যাবো কি, বাইরে যাওয়ার আগে ও রেডি, ও আগে বেরোবে। আর কতদিন তো ছুটে ছুটে পালিয়ে চলে যায় ছাদে, যে আমি মাম্মাম যাচ্ছে, তারপরে আমাকে আগে যেতে হবে। এখন দেখো এই যে পরে যাচ্ছে, দেখো শাড়িটা খোলো, রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে। আমি কি বলবো গাইস, একটা শাড়ি পরলে যদি মানুষ একটু পশু যদি রেগে যায়, আমি কি করতে পারি? মানে এদের ভালোবাসার কোনো তুলনা নাই, সত্যি কোনো তুলনা নেই। যাই হোক, আমার মাঝে মাঝে আমার বালুরঘাটের ভাষা চলে আসছে, কিছু মনে করো না তোমরা। আর আমি তুতলেও যাই মাঝে মাঝে কথা বলতে বলতে, মানে হয়ে যায়। আমি খুব স্পিডে কথা বলি, এটাই হচ্ছে আমার একমাত্র প্রবলেম। ঠিক এত স্পিডে কথা বলি না, যার কথা বলতে যাই তখন আমার এই প্রবলেম। আমার এদিকে শাড়ি খুলে গেল নিচের দিকে, আমি কি বলবো গাইস, শাড়ি আমাকে খুলেই দিতে হবে শাড়িটা এখন। যাই হোক, আর মেকআপ তো করতেই পারলাম না। আর মেকআপ করতে চাইলেও করা যায় যদিও বা, কিন্তু এই যে যখন আমি নিয়ে বসবো ওকে আগে করতে হবে, আমি নিজেকেই মেকআপ করবো। আরে কিছু বলার নেই, আর শাড়ি তলায় ঢুকে গেছে। ও শাড়ি নিয়ে শুরু করে দিয়েছে। যাই হোক, চলো সকলে কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো। আর এভাবে ভালো থেকো সবসময়, হাসি খুশি। আর ভগবানের কাছে প্রে করি সবসময় যেন সবাই ভালো থাকে। চলো তাহলে আজকের মতো এইটুকুই, টাটা, ভালো দেখো সবাইকে, গুড নাইট।